নিয়ে গেরিলা যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আজকে সকলকে প্রস্তুতি নিতে হবে এবং এর প্রতিকার করতে হবে। 32 নম্বরে হাত দিয়েছে, হাত 32 নম্বর ঘুরিয়ে দিয়েছে। যারা করেছে তারা ফৌজদারি অপরাধী করেছে, তাদের শাস্তি পেতেই হবে। আর যেখানে যত বাড়িঘর ভাঙা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে এই ফৌজদারি মামলাই হবে এবং তার বিরুদ্ধে শাস্তি তারা পাবেই। ইনশাল্লাহ এটা করবোই, কোনো অন্যায় করিনি কখনো। তবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, আল্লাহ একটা সুযোগ আমাকে দেবে, আমি জানি। তার যতই লাফালাফি করুক, এদের হাত থেকে, দুর্বৃত্তদের হাত থেকে দেশ রক্ষা করবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আজকে মানুষের হাহাকার কেন? আমার বাংলাদেশের মানুষ ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খাবে, ইউনুসকে তার জবাব দিতে হবে। দেশের ক্ষমতা আসতে পারলো না 3 মাসের মধ্যে, দেশের হাহাকার। এখন একটু শীতের সবজি আছে, কিছুটা দাম কম, সামনে রোজা, কোনো প্রস্তুতি তো নাই। তাদের প্রস্তুতি হচ্ছে আমাদের কিভাবে হত্যা করবে, কার বাড়ি ভাঙবে, কার বাড়ি পোড়াবে, কার দোকানপাট লুট করবে, কার বাড়ি লুট করবে, ওই তালেই তারা ব্যস্ত। আর দেশের মানুষ না খেয়ে কষ্ট পেলে তাদের কিচ্ছু আসে যায় না, নিজেরা তো ভালো মতো খেয়ে বসে আছে। ওই যে উপদেশটা ইউনূস নিজে এবং এই যারা এই যে সমন্বয়কারী হিসেবে ভাঙাচোরা আর এই সমস্ত করে বেড়াচ্ছে, এদের নিজেদের, তাদের আত্মীয়, তাদের বাবা মা, ভাই, শ্বশুর শাশুড়ি, সবারই কার কত সম্পত্তি বাড়লো এই 4-5 মাসের মধ্যে, সেটার হিসাব বের করে সেই হিসেবে একদিন নিতে হবে। এই সামান্য সময়ের মধ্যে কত কিভাবে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে সেটা আমরা দেখব। যাক, আমি আর সময় নিতে চাই না, তবে আমি বলবো এখন সময় এসে গেছে রুখে দাঁড়াবার, সময় এসে গেছে প্রতিরোধ করবার। জনগণ আমাদের সাথে আছে, জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এটাই আমার নির্দেশ। আর এদের সময় দেওয়া যাবে না, এরা আমার দেশকে ধ্বংস করে দিচ্ছে, দেশের অর্থনীতি নষ্ট করছে, দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আজকে জঙ্গিদের ছেড়ে দিয়ে আওয়ামী লীগদের জেল ভরে ফেলেছে আর জঙ্গিদের মুক্ত করে দিয়েছে। বিডিআরের সেনা অফিসারদের যারা হত্যা করেছে তাদের সাজাপ্রাপ্ত আসামিদের তারা মুক্ত করে দিয়েছে। হলি আর্টিস্টদের জঙ্গি তাদেরকে মুক্ত করেছে। 21 গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত তাদের মুক্ত করেছে, যত জঙ্গিদের মুক্তি করে দিয়েছে। বাংলাদেশ এখন জঙ্গিদের দেশ হয়ে গেছে। কাজে জঙ্গিদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং জঙ্গি মাস্টার মাইন্ড ইউনূস একটা রাষ্ট্র চালাতে যে ব্যর্থ, নিজেই বল আমি পারি না, বুঝি না, তাহলে সে ক্ষমতা থাকে কেন? অবৈধভাবে দখল করে বসে আছে কেন? ক্ষমতা ছেড়ে যায় না কেন? কাজে রাহু মুক্ত করতে হবে, দেশকে এদের হাত থেকে মুক্ত করতে হবে। কাজে প্রত্যেকের প্রস্তুত হয়ে যান এবং সবাই যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। জাতিপিতা বলেছিলেন না যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে। এরা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, গণশত্রু। এই গণশত্রুদের হাত থেকে দেশ রক্ষা করার জন্য যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হয়ে আপনারা নামেন, এটাই আমার আহ্বান। তাহলে আমাদের দেশটাকে তারা একটা সোনার দেশটা কেবল সুন্দর সাজিয়ে এনেছি, সব শেষ করে দিল। মানুষের খাবার নাই, মানুষের আয় নাই, ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে। মানুষের চাকরি নাই, কাজ নাই, চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, চাকরি দেওয়ার সুযোগ নাই। এই অবস্থা তো চলতে দেওয়া যায় না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। পরাজিতদের পা চাপতে না, বিজয়ী জাতি হিসেবে মাথা উঁচু করে চলতে, এটা মনে রাখবেন। আর সেটা মনে রেখেই এদের হাত থেকে দেশ রক্ষা করেন। আর ওই টুঙ্গি পাড়ায় কারা যায় সেটা খোঁজ রাখেন, তারপরে সেখানে সবাই যে প্রতিরোধ গড়ে তোলেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয়